কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট। যাই হোক, কবি নজরুল ইসলামের প্রত্যেকটা কবিতাই ভালো লাগে, আর প্রত্যেকটা কবিতা শুনলেই শরীরে একটা স্পৃহা তৈরি হয়। আলহামদুলিল্লাহ। তো আমাদের ছাত্র ভাইরা যেই আন্দোলন করতেছে, কোটা সংস্কার আন্দোলন, এক দফা এক দাবি, কোটা সংস্কার চাই। কোটা সংস্কার অবশ্যই চাই। এই আন্দোলন এই কোটা সংস্কার যেই পর্যন্ত না হবে ওই পর্যন্ত এই কোটা আন্দোলন চলতে থাকবে। আমরা প্রবাসে যারা আছি অবশ্যই আমরা রেমিটেন্স, আমরা যেটা আমাদের আন্দোলনটা হচ্ছে ছাত্রভাইদেরকে সাপোর্ট দেওয়া। তো ছাত্রভাইদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, আমরা তো আমাদের সম্ভব না আমরা দেশে গিয়ে ছাত্রভাইদের সাথে আন্দোলনের শরিক হয়ে ছাত্রভাইদেরকে সাপোর্ট দেওয়া। যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে আমরা প্রবাসে থেকে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস থাকতে পারি, ছোট ছোট ভিডিও ক্লিপস তৈরি করে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব কিছুতে আপলোড করতে পারি। আর সাথে হচ্ছে গিয়ে আমরা যেই রেমিটেন্স পাঠাই, রেমিটেন্স দেশে টাকা পাঠাই, আমরা যেই পর্যন্ত কোটা সংস্কার না হবে ওই পর্যন্ত আমরা দেশে টাকা পাঠাবো না। এবার আরও 2 মাস, যেই কয় মাসে লাগুক, সরকার এই দাবি মানতে হবে। এটা হচ্ছে যৌক্তিক আন্দোলন। এটা যেই পরিমাণ ছাত্রদের উপরে হামলা সরকার করতেছে, সরকার তো অবভিয়াসলি এটা ভুল করতেছে, অপরাধ করতেছে, এটার জবাব তো সরকার দিতেই হবে। তো কোটা সংস্কার অবশ্যই চাই, কোটা সংস্কার অবশ্যই করতে হবে। সরকার হচ্ছে গিয়ে এক একটা নতুন করে ইস্যু তৈরি করে, এটা হচ্ছে সরকারের নতুন কোনো কিছুই না, পুরাতন একটা ইস্যু ধাপা চাপা দেওয়ার জন্য নতুন ইস্যু তৈরি করা। এখন হচ্ছে নতুন কোনো ইস্যু সে চিন্তা ভাবনা করতেছে, নতুন কি ইস্যু তৈরি করা যায় এই কোটা সংস্কার আন্দোলনটাকে বন্ধ করার জন্য। তা আমার একটাই কথা হচ্ছে যে আমরা এই কোটা আন্দোলন কখনো, যেই পর্যন্ত এটা সফল না হব, যে ছাত্রভাইরা শহীদ হয়েছে তাদের এই রক্তের বিনিময়ে যদি আমরা এই কোটা সংস্কার থেকে, আন্দোলন থেকে পিছপা হয়ে যাই, তাহলে হচ্ছে যে আমাদের মেরুদণ্ড তো এমনিতেই নাই। আর মেরুদণ্ড, শিক্ষা জাতি যে মেরুদণ্ড, সেটা একদম বিনাশ হয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা প্রবাস থেকে, আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাই। কোটা সংস্কার চাই, ছাত্রদের দাবি মানতে হবে, মেনে নিতে হবে। ইনশাল্লাহ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।